ধুর ধুর, কাল সকালেও আসলে পারতাম। কি দরকার ছিল এত রাতে বাসে এখানে আসার? না হয় কালকের কাজটা একটু দেরিতেই হতো। এখন এত রাতে আমি কোথায় যাব? এই কনকনে শীতের মধ্যে এই বাস স্টপে বসে থাকা ছাড়া আমার আর কোনো কাজ নেই। ওই তো ওই তো একজনকে দেখা যাচ্ছে। সে তো আমার দিকেই আসছে। মনে হচ্ছে ওনাকে আমি চিনি। একেবারে তুমি এত রাতে কনে থেকে? চাচা, বগুড়া থেকে এসেছি। আপনি এখানে কে? আমার মেয়ে আর মেয়ে জামাইয়ের আসার কথা ছিল এই বাসে, কিন্তু অনেক খুঁজলাম, তাদেরকে পেলাম না। এদিকে ফোনটাও বাসায় রেখে এসেছি। তাদেরকে যে ফোন দিব, ফোন দিবার পারি নাই। একটু আগে দোকান থেকে ফোন দিলাম, শুনলাম ওরা নাকি বাস ফেল করছে। কও বাবা, এটা কোনো কথা হইল? যাক, তোমারে পাইয়া একটু ভালো লাগতাছে। তা তুমি বাড়ি যাবে না? যাবো তো, কিন্তু এত রাতে গাড়ি পাবো কোথায়? দূর বেটা, আমি একটা সিএনজি নিয়ে এসেছি। বেটা, তোমার বাড়িতে তো চলে আইলা, না হয় আজ রাতে আমার বাড়িতেই থাকতা। না চাচা, মনে কিছু নিয়েন না। বাড়ি যখন চলে এসেছি, তাহলে আজ আর যাব না, অন্য একদিন যাব। আচ্ছা বাজান, ভালো থেকো তালি। আর তোমার বাবা মাকে কইও আমগো পাশে বেড়াই যাইতি। আচ্ছা ঠিক আছে চাচা। কি ব্যাপার, বলতে না বলতে চাচা কোথায় উধাও হয়ে গেল? যাক দিয়ে, আজ যদি চাচার সাথে দেখা না হতো, তাহলে এত রাতে আমাকে আর বাড়ি আসা লাগতো না। যাই, বাড়ির ভিতরে গিয়ে মাকে ডাক দিই। একটা কথা আমি বুঝলাম না, এত কম সময়ের মধ্যে আমাকে উনি বাড়ি পৌঁছিয়ে দিল কিভাবে? সত্যি করে বলতো, তোকে বাড়িতে কে পৌঁছে দিয়ে গেছে? তুমি তো তাকে চেনো, ওই যে পূর্বপাড়ার মজ্জম চাচা আছে না, ওই মজ্জম চাচাই আমাকে পৌঁছে দিয়ে গেছে। কি কি বললি? মুয়াজ্জেম? তুমি তুমি এমন অবাক হচ্ছ কেন? অবাক হবই না বা কেন? ওই মুয়াজ্জেম তো গেল সপ্তাহে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কি বললে? উনি কেনই বা আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে যাবে?